কিচ্ছু করার নাই, খালি পায়ে যেতে হবে। কোথায় যে গর্ত, মানে এরও কোনো ঠিক ঠিকানা পাইতাছি না। ও ভাই, পানি তো উপরে উঠে আসে। আর এই জায়গাটার নাম হইতেছে হলো দক্ষিণখান, ঠিক আছে? দক্ষিণখান ট্রান্সমিটার মোড় মনে হয় কয়ডারে। এই পচা পানির মধ্যে যদি জুতা দিয়ে ভিজতাম, এই জুতা আমার শুকাইতে এবং জুতার মধ্যে থেকে গন্ধ যাইতে আমার 1 মাস লাগতো। ওরে ভাই, আস্তে ভাই, আস্তে আস্তে, একদম নদীর ঢেউ সব উত্তরখান দিয়া। আর অলরেডি আমার এই পানিতে পাও চুলকানি শুরু হয়ে গেছে। কি পরিমাণ দূষিত পানি, ময়লা। পানি ফেনা হয়ে গেছে। আরে সামনে তো আরো ভয়াবহ অবস্থা। এইখানে কি অবস্থা? আর এই জায়গার নাম হইল মাস্টারপাড়া, দক্ষিণখান মাস্টারপাড়া। কি যে অবস্থা ভাই, কি যে অবস্থার মধ্যে আছি আজকে। দক্ষিণখান নদী এটা ভাই, উত্তরার দক্ষিণখান নদী এটা, খরস্রোতা নদী এটা। তাও ছোটখাটো কোনো নদী না এটা। এই যে এই রাস্তা থেকে যে পানি বের হবে, তার ন্যূনতম একটা ব্যবস্থা যদি থাকতো, বলতাম যে দেখেন আশেপাশে ডাইন বামে দেখেন কোনো ধরনের ড্রেনেজ ব্যবস্থা কিচ্ছু নাই। এটা নাকি ঢাকা শহর, উত্তরখান দক্ষিণখান অমুক তমুক। হ্যাঁ, এটা যদিও এখন পর্যন্ত অনেকটা মফস্বলের মতো। এই আস্তে, আস্তে রে ভাই। এরা নিজেরা জোরে যাবে আর একজনকে বলে আসতে যাও। ওরে ভাই, গীত গীত অবস্থা রে ভাই আজকে। আমি মনে হইতেছে যে এখন গিয়ে যদি গোসলটা করতে পারতাম তাহলে আমার ভাল লাগতো। কি এক নোংরা অবস্থা রে ভাই। এই হইতেছে হলো উত্তর আর উত্তরখান দক্ষিণ খান এলাকার চিত্র। এই এলাকার মানুষের আত্মার মাগফিরাত কামনা করতেছি।